আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন আলোচনা করব ব্যাপনের ক্ষেত্রে যদি দুটি গ্যাসীয় পদার্থ হয় তাহলে দুটি গ্যাসীয় পদার্থের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি এই সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু কঠিন তরল পদার্থের দ্রবণ এবং তরল তরল পদার্থের দ্রবণের ব্যাপন হার সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি অবশ্যই তারা এর আগের ভিডিওটি দেখে আসবে, তাহলে ব্যাপন সম্পর্কে এই জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এখন আলোচনা করব দুটি গ্যাসের ব্যাপন হার। গ্যাসীয় পদার্থের ব্যাপন হার আমরা কিভাবে বুঝবো, কোন পদার্থের ব্যাপন হার বেশি, কোন পদার্থের ব্যাপন হার কম। এর জন্য একটা সূত্র আছে, সেটি হচ্ছে যে গ্যাসীয় পদার্থের বা দুটি গ্যাসীয় পদার্থের মধ্যে যে পদার্থের আণবিক ভর কম হবে, যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি, আর যদি আণবিক ভর যদি বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম। তাহলে জিনিসটাকে আমরা একটু লিখি, লিখবো হচ্ছে আণবিক ভর যদি বেশি, আণবিক ভর বেশি হলে তাহলে হচ্ছে ব্যাপন হার কম হবে, ব্যাপন হার কম হবে। আরেকটি হচ্ছে আণবিক ভর কম হলে, আচ্ছা তাহলে ব্যাপন হার কি হবে, বেশি হবে, ব্যাপন হার বেশি হবে। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে একটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি আণবিক ভর বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম, আর যদি আণবিক ভর কম হয় তাহলে তার ব্যাপন হার বেশি। কিছু উদাহরণ দেখি আমরা। ধরো তোমাকে একটা কোশ্চেন করছে, সেটি হচ্ছে CH3 মিথেন আর হচ্ছে অ্যামোনিয়া, এই দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি প্রশ্ন করতে, যে দুইটা গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে প্রথম কি করতে হবে, আণবিক ভর নির্ণয় করতে হবে। আমরা প্রথমে হচ্ছে সরি এখানে 4 হবে, মিথেনের আমরা যদি আণবিক ভরটা বের করি, কার্বনের হচ্ছে 6 দুগুণে 12 যোগ হাইড্রোজেনের 1 ইনটু 4, তাহলে এখানে 12 যোগ 4 হচ্ছে 4, তার মানে 12 4 এটা 16। আর এই পাশে অ্যামোনিয়া যদি নাইট্রোজেনের 7 দুগুণে 14 যোগ হচ্ছে 1 ইনটু 3, তার মানে আমরা পাচ্ছি কত, 14 যোগ 3, তার মানে হচ্ছে 17। 14 15 16 17 12 আর হচ্ছে 4, তার মানে 16। দেখো এই দুইটা গ্যাসীয় উপাদানের মধ্যে মিথেনের হচ্ছে আণবিক ভর 16 আর অ্যামোনিয়ার হচ্ছে 17। তাহলে এই দুইটার মধ্যে যেহেতু এই পদার্থের মানে মিথেনের আণবিক ভর কম, এর হচ্ছে ব্যাপন হার বেশি, আর এটা যেহেতু আণবিক ভর বেশি তার মানে সেটার ব্যাপন হার কি হবে, কম হবে। আরো দু চারটে একটু দেখি আমরা। এখানে লিখলাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর লিখলাম সালফার ডাই অক্সাইড, এই দুইটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি। তাহলে আমরা লিখতে পারি কার্বন ডাই অক্সাইডের জন্য আণবিক ভর বের করব, কার্বনের হচ্ছে 6 দুগুণে 12 যোগ হচ্ছে অক্সিজেনের 16 গুণন 2, তার মানে 12 যোগ 16 দুগুণে 32, এর মানে হচ্ছে 44। সালফারের হচ্ছে 32 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণন 2, তার মানে 32 যোগ হচ্ছে 32, তাহলে কত পেলাম, 64। একটু খেয়াল করো, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম আর সালফার ডাই অক্সাইডের ভর হচ্ছে 64 গ্রাম, অনেক বেশি। তাহলে আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কি হয়, কম। তাহলে সালফার ডাই অক্সাইডের ব্যাপন হার হবে কম, আর আণবিক ভর কম হলে ব্যাপন হার কি হয়, বেশি। তাহলে এটার চেয়ে এটার আণবিক ভর কম, যার কারণে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার বেশি হবে। আরো একটু দেখি আমরা, দুই চারটা আরো একটু প্র্যাকটিস করি, আশা করি বিষয়গুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা নিলাম এখানে কার্বন মনোক্সাইড নেওয়া যায়, তারপরে নিতে পারি আমরা হচ্ছে অক্সিজেন। এই দুইটা গ্যাসের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি।
তাহলে কার্বনের যদি ভর বের করি, কার্বনের হচ্ছে 6 দুগুণে 12 যোগ অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 8 আর 2 28 গ্রাম। আর এর হচ্ছে অক্সিজেনের কত, 16 গুণন 2, তার মানে হচ্ছে 32 গ্রাম। তাহলে অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 32 আর কার্বন মনোঅক্সাইডের ভর হচ্ছে 28। তাহলে আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হয়, সেই ক্ষেত্রে এটার ভর বেশি যার কারণে এর ব্যাপন হার কম, আর এটার আণবিক ভর কম যার কারণে এই কার্বন মনোঅক্সাইডের ব্যাপন হার বেশি। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের মধ্যে ব্যাপন হারের তুলনাগুলো বের করতে পারবেন। তাহলে আরো গ্যাসীয় পদার্থ কিন্তু আছে, যেমন হাইড্রোজেন গ্যাস আছে, এরপরে ফ্লোরিন গ্যাস আছে, ক্লোরিন গ্যাস আছে, হ্যাঁ, ব্রোমিন গ্যাস আছে, আয়োডিন গ্যাসীয় পদার্থ। এগুলোর মধ্যে যে কোনো দুইটার মধ্যে তুলনা কিন্তু পরীক্ষা আসতে পারে, খ মার্কের কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে, এবং সৃজনশীলের গ অথবা ঘ নাম্বারের যে কোশ্চেন গুলো আসে সেখানে কিন্তু গ্যাসীয় পদার্থ উদ্দীপক দিয়ে বা বিক্রিয়া দিয়ে ওখানে যে গ্যাসীয় পদার্থ বা উপাদানগুলো তৈরি হবে সেখান থেকে তোমাকে বলতে পারে এদের ব্যাপন হারের তুলনা করো। তখন তুমি কি করবা, খুব সুন্দর করে এই জিনিসটাকে ব্যাখ্যা করে দিতে হবে। এর জন্য তোমাকে আগে মাথায় রাখতে হবে যে আণবিক ভর যদি বাড়ে তাহলে ব্যাপন হার কম হবে, আর আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে। জাস্ট এইটুকু মনে রাখলেই খুব সহজে কিন্তু তুমি গ্যাসীয় পদার্থের যে ব্যাপন হারের তুলনা সেগুলো খুব সহজে তোমরা বের করতে পারবে।